নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। তবে প্রথমেই বলে রাখি বন্ধু, আমার এই টোটকা এবং প্রতিকার পৃথিবীর কোনো বইতে লেখা নেই। এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা। এতদিন বলতাম না, গত মাস থেকে বলা শুরু করেছি, আগস্ট মাস থেকে অনেকেই ফোন করছেন, বলছেন যে টোটকা বলুন টোটকা বলুন। তো টোটকা আমি এতদিন বলতাম, যারা আমার কাছে আসতো খুব দুস্থ তাদেরকে টোটকা বলতাম, কিন্তু এখন পাবলিকলি বলছি। তবে ইউটিউবার এবং যারা লেখালেখি করেন, পত্রপত্রিকায় লেখালেখি করেন, তাদেরকে সতর্ক করছি, আমার এই টোটকা বা প্রতিকার চুরি করে আপনার কোনো প্রোগ্রামের সাথে মিলিয়ে যদি আপনি সম্প্রচার করেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হব। তাতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। আর যারা লেখালেখি করেন, পত্রপত্রিকা বা বইতে লিখছেন, তাদেরকে বলছি, যদি আমার এই টোটকা বা প্রতিকার চুরি করে, হ্যাঁ বলছি চুরি করে, নকল করে না, চুরি করে বলছি, যদি চুরি করে আপনি আপনার লেখার সাথে মিলিয়ে কোথাও সম্প্রচার করেন, আমি জানতে পারি, তাহলে ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আমি আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হব। তার কারণটা হচ্ছে, এই টোটকা আমার এখানে রেকর্ড হয়ে থাকছে যে আমি বলছি, আমার এই প্রতিকার আমি বলছি, এটা রেকর্ড হয়ে থাকছে ডেট দিয়ে। পৃথিবীর কোনো বইতে লেখা নেই, তাই সতর্ক থাকবেন, চুরি করবেন না। যাই হোক, শুধু শুধু মনে কষ্ট নিয়ে লাভ নেই। মাসের শুরুতে মনের মধ্যে নানা রকম পরাক্রম জন্মাতে পারে, অনেক কঠিন কাজ করার ইচ্ছা জাগতে পারে আপনার মনে, কিন্তু শারীরিক দুর্বলতা আপনাকে সেই কাজে সফল নাও হতে দিতে পারে। কিন্তু নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। আগামী 4 সেপ্টেম্বর 2024 পর্যন্ত মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, তারপর উনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারাও হয়তো এই মুহূর্তে নানা সমস্যার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, আগামী 5 সেপ্টেম্বর থেকে আপনাদের এই গৃহ সমস্যা দূর হবে। সেই সঙ্গে 24 সেপ্টেম্বর 2024 থেকে আপনার গৃহ নির্মাণ কর্মে নানা উন্নতি সহ সত্য সম্পন্ন হবার সম্ভাবনা প্রবল। অর্থাৎ 2024-এর 24 সেপ্টেম্বরের পর আপনার এই যে গৃহকর্ম, মানে নির্মাণ কর্মে যে আপনি হাত দিয়েছেন, সেই কাজটা হয়তো খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এবং আপনি হয়তো গৃহপ্রবেশও করে ফেলতে পারেন পুজোর মধ্যে। যাই হোক, কেউ হয়তো সুন্দর ডিজাইন, রং, টাইলস বা বাড়ির সৌন্দর্য বাড়াবার জন্য নানা রকম সিদ্ধান্ত নিতে পারেন। সবথেকে বড় জিনিসটা হচ্ছে, এসব করার জন্যে যে অর্থের প্রয়োজন, সেটা আপনারা অনায়াসেই পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, কিন্তু আগামী 4 সেপ্টেম্বর 2024-এর পর বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা উচ্চ বিদ্যায় পাঠনরত, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। কাজেই বিদ্যার্থীর কাছে আমার একান্ত অনুরোধ, যারা মাস্টার ডিগ্রি, পিএইচডি, এমফিল ইত্যাদি করছো, তারা খুব ভালো রেজাল্ট করবার চেষ্টা করো, অবশ্যই সফল হবে। সেই সঙ্গে স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছিলে, তারা কিছুদিনের মধ্যেই স্কলারশিপ পেয়ে যেতে পারো। তবে মনে রাখতে হবে, ভাগ্য প্লাস চেষ্টা ইজিক্যাল টু ফল। তোমাদের ভাগ্যে আছে, কিন্তু তোমার চেষ্টা করলে না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারো। তাই চেষ্টা করে যাও, তোমাদের ভাগ্যে আছে, তোমরা পেতে পারো, চেষ্টা করো, অবশ্যই পাবে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে এবং আপনাদের সম্পর্কে অনেকেরই হিংসা হতে পারে। যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ শোধ করে দিতে পারেন পুরনো ঋণ, কেউ শুরু করতে পারেন নতুন ব্যবসা। অবশ্য আগামী 17 সেপ্টেম্বর 2024-এর পর যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সেক্ষেত্রে কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে মাঝে মধ্যেই সামান্য হলেও ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। তবে আগামী
20 সেপ্টেম্বর 2024 থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তির নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন, বারবার এই সুযোগ নাও আসতে পারে। আমি জানি শনির এই মুহূর্তে শনি গ্রহ কুম্ভ রাশি গৃহে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, অবশ্য বক্রী অবস্থায়, অর্থাৎ কুম্ভ রাশির পূর্ণ সাড়ে চলছে, কিন্তু সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তির কোনো রকম সেরকম প্রভাব পড়বে না। অনেকে হয়তো ভয় দেখাতে পারেন, যে আপনার সাড়ে চলছে, আপনি এই পাথর ধারণ করুন, ওই কবচ ধারণ করুন, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। তবে আমি বলবো আপনি কিচ্ছু করবেন না, কিচ্ছু করার দরকার নেই। কারণ আমার জীবনে দুবার শনির সাড়ে এসছে। প্রথমবার যখন শনির সাড়ে এসেছিল, তখন আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের আরেকটি চাকরিতে যোগদান করেছিলাম। বর্তমানে আমি রিটায়ার করে গেছি, আমি একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক বা অফিসার। আমার কথা ছেড়ে দিন, ডক্টর মনমোহন সিং, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কর্কট রাশির জাতক ছিলেন। এই কর্কট রাশির শনির সাড়ে চলাকালীন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রেকর্ড করেছিলেন লাগাতার 10 বছর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। মাঝে মধ্যে উত্থান পতন হয়েছে, তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রধানমন্ত্রী উনি 10 বছর ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও শনির সাড়ে প্রধানমন্ত্রী হয়েছেন। 10 বছর ক্রস করে গেছে, 15 বছরের দিকে পা দিয়েছেন। কতদিন থাকবেন এই মুহূর্তে বলা যাচ্ছে না। কাজেই শনির সাড়ে খারাপ নয় বন্ধু। শনির সাড়ে আপনাকে সত্যের পথে চলতে, সততার পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। আপনি যদি ব্যভিচারী হন, আপনি যদি তঞ্চক হন, তাহলে কিন্তু শনির সাড়ে আপনাকে নানা রকমভাবে কষ্ট পেতে হবে। বলা উচিত নয়, আমার ভিডিও যারা দেখছেন তারা হয়তো অনেকেই কষ্ট পাচ্ছেন এবং তারা নানা রকম দুষ্কর্ম করে চলেছেন, ভাবছেন একে ঠকিয়ে ওকে ঠকিয়ে আমি বড়লোক হয়ে যাব। কিন্তু না বন্ধু, সেই লোকটা কিন্তু সব দেখে, তার চোখে চশমা নেই, কানে মেশিন নেই, সব দেখে, সব শোনে, সব বোঝে। কাজেই সতর্ক থাকুন, একটু ধর্মের পথে চলুন, একটু সত্যের পথে চলুন, একটু ব্রহ্মচর্য পালন করুন। আরেকটা কথা, এই শনির সাড়ে থেকে মুক্তি পাওয়ার জন্যে আমার চ্যানেলে কিছুদিন আগে আমি সম্প্রচার করেছিলাম, শনির সাড়ে আসে 100% সাফল্য। ওই ভিডিওটা দেখুন। আপনি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেষ করার পর ওই দুটো ভিডিও দেখুন। একটা হচ্ছে শনির সাড়ে আসে 100% সাফল্য, আর একটা সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি। এই দুটো ভিডিও দেখে যদি আপনি সেই অনুযায়ী চলতে পারেন, খুব কঠিন নয়, খুব ইজি, যে কোনো মানুষ এই অনুযায়ী চলতে পারবেন। যারা ভিডিও দেখবেন না তাদেরকে বলছি, দয়া করে মন্দিরে গিয়ে ধুমধাম করে বজরংবলীর পুজো করবেন না। বজরংবলীর পুজো বা যে কোনো পুজো আপনি যদি নিজ গৃহে সম্পূর্ণ একান্তে করতে পারেন, তাহলে পুজোর মধ্যে আপনার আলাদা একটা একাগ্রতা আসবে, সেই সঙ্গে পুজোটা সফল হবে। ধুমধাম করে পুজো দিলে পুজোয় একাগ্রতা আসে না, পুজো হয় না। লোক দেখানো পুজো হয়, কিন্তু পুজো হয় না। একান্তে, একা একা, কাউকে নিয়ে নয়, খুব বেশি হলে আপনার ছেলে মেয়ে বা স্ত্রী বা বাড়ির কেউ থাকতে পারে আপনাকে সাহায্য করবার জন্য, কিন্তু বাইরের কেউ থাকবে না। তাহলেই আপনি অবশ্যই সফল হবেন এবং যে পুজোই করুন না কেন সফলতা আসবে। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা, যাই হোক একটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কিন্তু সঠিক সময় আপনারা বেল আইকনটা বাজান না। যারা ফোন করেন তাদের সকলের কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিই। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সঠিক সময় বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলকে অনুরোধ করব, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন
এবং বেল আইকনটি বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন, এবং গ্যালারিতে ঢুকতে পারলেই আপনি যেটা বললাম যে শনির 7:30-তে আসে 100% সাফল্য এবং শঙ্কর ভজন শ্রী শ্রী হনুমানজির সঠিক পূজা পদ্ধতি এটা জানতে পারবেন। এছাড়া যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনি সব সময়ের জন্যে আমার ভিডিও দেখতে পারবেন, এতে আপনার কোনো রকম বাধা আসবে না। এখানে কি নেই, 1100-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিওর মধ্যে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে? আর্থিক কষ্ট চলছে, আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, আর্থিক অনটন দূর হয়ে যাবে। কি করলে হবে? এখানে দেওয়া রয়েছে। দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কি করলে দূর হবে? এখানে দেওয়া রয়েছে। অফিস কলিগরা আপনার সাথে নানা রকমভাবে শত্রুতা করছে, আপনি যেখানে চাকরি করছেন সেখানে শত্রু ছেয়ে গেছে, আপনি উঠতে বসতে শত্রুর চক্রভূহের মধ্যে পড়ে রয়েছেন, উঠতে বসতে খুব নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন, কি করবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, কি করলে ব্যবসায় উন্নতি হবে? এখানে দেওয়া রয়েছে। আরও কত কিছু বলবো। কাউকে বশীকরণ করতে চান, এখানে দেওয়া রয়েছে। অনেক কিছু, বিদ্যায় অবনতি ঘটছে, বিদ্যায় উন্নতি করবেন, কি করলে হবে, কি করলে উন্নতি হয় বিদ্যায়, এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। তাই দয়া করে বেল আইকনটা বাজিয়ে দিন, সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে আমার গ্যালারিতে ঢুকে যান। ভিডিওটা শেষ হলে গ্যালারিতে ঢুকে আপনি আপনার ইচ্ছা মতন ভিডিওটা দেখে নিন। আর যদি খুঁজে না পান, আপনার কি প্রয়োজন, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখবেন, কবে সেটা সম্প্রচার করেছিলাম, আপনি পেয়ে যাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। হ্যাঁ বন্ধু, আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি যেগুলো বললাম সেগুলো পাবেন, একদম পাবেনই। আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি, তারপর সেটাকে আবার ভালোভাবে রিসার্চ করি যে ঠিক হয়েছে তো, ভুল হয়নি তো, তারপর সেকেন্ড টাইম আবার লিখে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি দেখে দেখে পড়ছি, কি লিখেছি সেগুলো দেখে দেখে আপনাদেরকে বললাম। কাজে ভুল তথ্য আমি দেই না। আরেকটা কথা, আগামী কুম্ভ রাশির ভাইদের কাছে, কুম্ভ রাশির জাতক বা ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। ওই 3 দিনে কিন্তু আপনার আশাভঙ্গের সম্ভাবনা প্রবল, অর্থাৎ হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই ওই 3 দিন বিশেষ কোনো কাজে হাত দেবেন না, কারণ অসফলতার সম্ভাবনা প্রবল। যদি কোনো কাজ থাকে, বিশেষ কোনো কাজ থাকে, তাহলে এই সেপ্টেম্বর মাসের 11, 12 এবং 13 তারিখে করবেন না, কারণ সে দিনটা আপনার জন্য শুভদায়ক নয়, অসফল হতে পারেন। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 24, 25 এবং 26 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন বা নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার সম্ভাবনাও প্রবল। তবে আগামী 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে যদি আপনার আটকে থাকা কোনো কাজ করেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। তবে মনে রাখবেন, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। খুব অল্প সময়ের জন্য শুভক্ষণ আসে। এই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন। কারণ সকলের তো শুভক্ষণ এক হয় না, তাই এখানে বলতে পারছি না। আপনার নিজের শুভক্ষণটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন, আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, সময়, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। অনেকেই ফোন করে বলেন, আচ্ছা বলুন তো আমার বিয়ে কবে হবে। খুব রাগ হয়, প্রচণ্ড রাগ হয় এই সমস্ত অবান্তর প্রশ্ন করলে। দয়া করে এই সমস্ত প্রশ্ন করবেন না। আপনার যদি জানবার ইচ্ছা হয় তাহলে আপনি আসুন। দূর থেকে এগুলো বলা সম্ভব নয় বন্ধু। জ্যোতিষের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। আমি দেখেছি জ্যোতিষের মন্তব্য শুনে বহু মানুষ সুইসাইড করে নিয়েছে। তাই জ্যোতিষের মন্তব্য শুনে কখনো দূর থেকে জ্যোতিষের মন্তব্য শুনবেন না। যদি আপনার মনে হয় তার কাছে যান,
দেখুন সে বিচার করছে কি না, এবং সে বিচার করে আপনাকে সবসময় সে যতটুকু জানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনি আপনি যদি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে আমার কাছে চলে আসেন, আমি অবশ্যই আপনার সম্বন্ধে বলবো, আপনার সামনে বিচার করব, বিচার করে আপনাকে বলবো। আপনাকে বলবার জন্যেই আমি বসে রয়েছি। তবে দম করে আসবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে তারপরে আসবেন। অবশ্যই বলবো, কেন বলবো না? তবে দয়া করে ওই ধরনের কোশ্চেন করবেন না। আরেকটা কথা, আগামী 7ই সেপ্টেম্বর 2024 শ্রী গণেশ চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী। এই দিনটা কিন্তু এ বছরে আর হয়তো নাও আসতে পারে। এত ভালো দিন হয়তো এ বছরে আর আসবে না। আমি জানি না, পুরো বিচার করবার সময় পাইনি আমি সারা বছরের, তাহলে বলে দিতাম আবার কবে আসবে। তবে এই 7 তারিখটা কিন্তু অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ এই 7 তারিখে, সেপ্টেম্বরের 7 তারিখে করতে পারেন। আশা করি 100% সফলতা আসবে। কিন্তু মনে রাখতে হবে, ওই শুভক্ষণটা কিন্তু সকলের জন্য সমান হয় না। তাই শুভক্ষণটা জেনে নেবেন, আমার কাছ থেকে জানুন বা অন্য কারোর কাছ থেকে জানুন, শুভক্ষণটা জেনে নেবেন, অবশ্যই সফলতা আসবে। আরেকটা কথা, এই 7 তারিখে আপনি সকাল 8টা থেকে দুপুর 2:30 মধ্যে কোনোভাবে চন্দ্র দর্শন করবেন না, আকাশের দিকে তাকাবেন না। এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। হ্যাঁ, আমি দেখেছি বহু মানুষের সব ঠিকঠাক, হঠাৎ করে কীরকম যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। ওই যে ভুলবশত চাঁদ দেখে ফেলেছে, ভাগ্য বিড়ম্বনা ঘটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে যারা গর্ভবতী তাদেরকে বলছি, মাগো তোমার গর্ভের সন্তানটিকে তুমি ভালো রাখো, সৌভাগ্যবান করো, কোনোভাবে চাঁদ দেখো না, তাহলে কিন্তু তোমার গর্ভের সন্তান ভাগ্য বিড়ম্বনায় ঘটবে, সারা জীবন অসুস্থতায় ভুগবে, সারা জীবন ভাগ্য বিড়ম্বনার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হবে। আরেকটা কথা, আমার ভিডিও সারা পৃথিবীর লোক দেখেন। আপনাদের টাইম জোনের সাথে ভারতীয় টাইম জোন, বিশেষ করে কলকাতার টাইমের সাথে মিলিয়ে, আপনি জানি না আপনি কোথা থেকে দেখছেন, সেখানকার টাইম জোন এখানকার টাইম জোন আলাদা হতেই পারে, হবেই, এতে কোনো সন্দেহ নেই। ইউরোপের, আফ্রিকার, আরব আমিরশাহী বা অন্যান্য যে কোনো দেশের টাইম ফ্যাকশন হতেই পারে। তাই কলকাতার টাইম অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2:30 মধ্যে যদি আপনার টাইম জোনের যেটা হবে, সেই সময়টা কোনোভাবেই আপনি চাঁদ দেখবেন না বা আকাশের দিকে তাকাবেন না। কী দরকার আকাশের দিকে তাকাবে? আমি যদি না তাকাই তাহলে ক্ষতিটা কী? আকাশের দিকে তাকাবেন না। 7:30টার মধ্যে আকাশের দিকে তাকান যদি খুব তাকাবার ইচ্ছা হয়, আর তারপরে বিকাল 3টের পর আকাশের দিকে তাকান যদি তাকাবার খুব ইচ্ছা হয়। জানি না কারোর আকাশের দিকে তাকাবার ইচ্ছা হয় কি না, আমার তো সেরকম ইচ্ছা হয় না। যাই হোক, এটা মাথায় রাখবেন। আরেকটা কথা, আবার বলছি, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তার কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। কুম্ভ রাশির যে কোনো সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ দেখুন আমার এই ভিডিও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই বলছি, কুম্ভ রাশির যে কোনো সম্প্রদায়ের মানুষের জন্যে, জাতক এবং জাতিকার জন্যে শুভ রং সাদা এবং লাল। কুম্ভ রাশির যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল। শুভ সংখ্যা 2 এবং 5। অনেকেই লাকি কালার খোঁজেন। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য লাকি কালার সাদা এবং লাল, লাকি নাম্বার 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীমা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তাই যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে কিছুক্ষণ পর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।